আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত ১০ দিন আমার আম্মার কাছে আরাম করে এই তো নিজের সংসারে ফিরে আসলাম। আর সংসারে আসার সঙ্গে সঙ্গে সংসারের দায়িত্বটাও নিয়ে নিলাম। দেখুন রন্টু সাহেব রাতের বেলায় বাজার করে নিয়ে এসেছে। আম্মার বাসা থেকে এসেছে বিকেল বেলা, আর রন্টু সাহেব রাতের বেলা বাজার এনেছে। এই যে টমেটো এনেছে, লাল টকটকা টমেটো, বেগুন, পেঁয়াজের ফুল, ধনেপাতা আর পাতাকপি এনেছে, আর এনেছে অনেকগুলা পেঁয়াজ, আর সিম এনেছে। শীতকালের মৌসুমে এইসব সবজি যদি না খাই তাহলে কেমন হয় বলেন। আর এনেছে নতুন আলু আর ফুলকপি, আর বেশি করে কাঁচামরিচ এনেছে এখানে, যেন ব্লেন্ড করে বা বেশি দিনের জন্য সংরক্ষণ করা যায়। আর এখানে ১ কেজি আদা এনেছে। আদার দাম নাকি ১০০ টাকা কেজি হয়েছে, এই জন্য একটু বেশি করে এনেছে। আমি এটা ব্লেন্ড করে ডিপে রেখে দিব, যেন দাম বেড়ে গেলেও আদা নিয়ে যেন আমাকে কোনো চিন্তা না করতে হয়। এই তো এখন আমার সবগুলো বাজার আমি সুন্দর করে ফ্রিজে তুলে রাখবো। বাসায় এসে তো কাজকর্মে একদম ব্যস্ত হয়ে পড়েছি। আর তারপরও আম্মার কথা খুব মনে পড়ছিল। একভাবে কাজ করছিলাম আর সারাক্ষণ আম্মার কথাই ভাবছিলাম, কিভাবে আমার মাটা এখন একা একা থাকবে। জীবনটা এমনই কঠিন হয়, তাই না? আমরাও বড় বয়সে হয়তো এরকম একাই থাকবো। সন্তান লালন পালন করে কি লাভ বলেন? কি আর বলবো, খারাপই লাগে। যাই হোক, বাজার রেখেছে এখানে তুলে নিচ্ছি। আর আমার কথাই ভাবছি, এখনও ভাবছি, এখন যে রাতের বেলা ভয়েস দিচ্ছি তারপরেও আম্মার জন্য মনটা আমার এত খারাপ লাগছে। কিছু করার নেই, আমারও নিজের সংসার হয়ে গেছে। আমারও তো আর আম্মার কাছে ওভাবে থাকা সম্ভব না। অনেকেই ভালো বলবে, অনেকেই খারাপ বলবে, কিছু করার নেই। আমার আম্মাও আমাদের কাছে এসে থাকতে চায় না, একাই থাকে বাড়িতে। বলে যে আমার আব্বুর বাড়ি, তার কাছে দিয়ে গিয়েছে, তাকে পাহারা দিতে হবে, এই বলে সে কখনো তার বাড়ি ছাড়া কোথাও যায় না। খুব খারাপ লাগে। আর আমরাও আমাদের নিজেদের সংসার সন্তান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে আমাদের মা একাকিত্ব কিভাবে জীবন কাটাচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। প্রত্যেকবার বাড়িতে আমি আসার সময় রাতের বেলায় আসি, সারাদিন আম্মার কাছে থাকি। আমার আম্মা রাতের বেলায় আমাকে আসতে দেয়। দিনের বেলা কখনো আমার মায়ের বাড়ি থেকে আমাকে আম্মা আসতে দেয় না, বলে যে তুমি চলে গেলে তোমারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, তার থেকে ভালো রাতে খাওয়া দাওয়া করে ১০টা ১১টার দিকে বাসায় গিয়ে তুমি তোমার মতো শুয়ে পড়বে, আমি আমার মতো শুয়ে পড়বো, তাহলে আর মন খারাপ হবে না। তো এইবার আজকে আর তা করিনি। বিয়ের পর মনে হয় এই প্রথম আমি দিনের বেলায় চলে এসেছি, কারণ আমার বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, রাতের বেলা প্রচুর শীত পড়ে। মূলত বাচ্চাদের ভয়েই আমরা এবার খুব তাড়াতাড়ি চলে আসি। বাড়িঘর একটা পুরুষ মানুষের উপর ফেলে রেখে গেলে যে বাড়িঘরের কি হালত হয় তা তো আমরা মেয়ে মানুষ অনেক ভালো করে জানি। তারপরেও আমার রন্টু সাহেব ভালোই দেখি, বিয়ের পর থেকেই দেখি যে আমি আম্মার কাছে গেলে যেদিন আসি, আর আমার আসার আগেও খুব সুন্দর করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো যেহেতু ছেলে মানুষ ওইভাবে কাজ করে অভ্যস্ত না, তারপরও আমার কিছু না কিছু করতেই হয়। তো বাড়িঘর মোটামুটি আবার ক্লিন করে নিয়ে আমি রাতে রান্না করে নিচ্ছি। আমি এখানে বেশি কিছু রান্না করিনি রাতের বেলা, সাদা ভাত আর মটরের ডাল, টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম একটু ঝাল করে। আমার জান এত সুন্দর করে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল রান্না করে এত ভালো লাগে। আজকে আমিও চেষ্টা করেছিলাম ওর মতো করে রান্না করার, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগেনি। কিন্তু রন্টু সাহেব বলল তার নাকি খুবই ভালো লেগেছে, ওর খাওয়া দেখেই বুঝতে পারলাম ডালটা ওর পছন্দ হয়েছে। কিন্তু কেন জানি আমি আমার ডালটাতে জানের সেই স্বাদটা পেলামই না। আর এই যে এখানে আমার ফ্রিজটা, ডিপ ফ্রিজটার অবস্থা দেখেন, বেশ অনেকটা লোড হয়ে রয়েছে। এখন ফাঁকা করার সময় হয়ে গিয়েছে। তো প্রথমে আগে আমি বাটা মশলাগুলো আলাদা করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু কালকে দুপুরে আবার রান্না করব, আবার কখন বরফ ছাড়াবো মনে থাকবে না, এজন্য রাতের বেলায় বরফ ছাড়াতে দিয়ে দিচ্ছি, যেন দুপুরে রান্না করার সময় খুব সহজে আমি রান্নাটা করে নিতে পারি। ব্যাস, কি বেশি কিছু করব না, ডিপ ফ্রিজ থেকে বের করে সোজা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই প্লিজ আমার আম্মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।